নমস্কার সবাইকে। এই মুহূর্তে আছি ওল্ড দীঘাতে। বাড়ি গেলাম না, একটু দীঘা ঘুরে যাবো রাত্রে। তো ওল্ড দীঘাতে এইখানটায় আমরা সামনে গাড়ি পার্কিং করেছি। এখানে গাড়ি পার্কিং করতে 80 টাকা নিল। এই যে আমাদের পার্টনার সব পেছনে আস্তে আস্তে এগিয়ে যাই। রাতের ভিউটা কেমন ওটা দেখে বাড়ি যাব। এখানে কিন্তু 1 নম্বর যে ঘাটটা আছে, ঘাটে ঢুকতে মেন গেট লাইট দিয়ে অলরেডি সাজানো আছে, লাইট জ্বলছে। আর এখন টাইম বাজে প্রায় 6:30। নতুন বছরে 1 তারিখে কারা দীঘা আসছো, অবশ্যই দীঘা আসো। দীঘা কিন্তু একদম দীঘার সেজে উঠেছে। যে যাই বলো, দীঘা কিন্তু সন্ধ্যার সময় দীঘার যে ভিউটা ওটা কিন্তু অসাধারণ লাগে। দেখতে পাচ্ছ পুরো লাইট, একদম লাইটে সেজে উঠেছে। তো তোমাদেরকে দেখাচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। ওল্ড দীঘাতে সব থেকে যেটা ভালো লাগে দীঘা এলে, যে এখানে কিছুটা হাঁটার পর যদি পরিশ্রম মনে হয়, বসার এরকম একটা প্লেস পাবে। আর বসে সামনে সমুদ্রের যে ভিউটা ওটা অসাধারণ লাগছে। এখন সন্ধ্যার সময় কিন্তু অসাধারণ লাগে, দেখাই যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু এখানে খুব ভালো লাগছে। ভালো লাগছে তো রাহুলদা? সাইডে ওয়ালগুলো তো দেখতে পাচ্ছ পুরো একদম বাংলার যে আমরা পড়েছিলাম ছোটোর সময়, দন্ত ন রেগে গেলে দন্ত ন যাব না তো কখনো, ঠিক আছে, এইসব লেখা আছে। কিন্তু খুব ভালো, রাত্রে অসাধারণ লাগছে। তো চলো রাত্রের ভিউটা তোমাদেরকে যতটা পারি শেয়ার করছি। মানে যারা ভাবছো নতুন বছরে আসবে, তো অবশ্যই আসতে পারো ভাই। পাশাপাশি দীঘা ছাড়া আর কোথায় যাব, নাইস প্লেস। আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যে প্রকল্পগুলো আছে, এইটা যে সাইকেল যে দেয় এবারে ছেলেদেরকে, এটা কি বলে, কি বলবো, এই সব প্রকল্পগুলোকে তুলে ধরেছে, কিন্তু নামগুলো লেখা নেই। আর পুরো লাইটে লাইট, মানে দুপুরবেলা এলে বুঝতেই পারবে না রাতের যে ভিউটা এইরকম এত সুন্দর লাগবে। আর বাচ্চারা এখানে খেলাধুলা করছে, খুব আনন্দে আছে। আর এখানে আমাদের যে বাউল যে সঙ্গীত, এইটা মূর্তির মাধ্যমে, কি বলে, মূর্তি বলবো না, কি স্ট্যাচুর মাধ্যমে ওটা মানে তুলে ধরেছে। আর প্রত্যেকটা প্লেস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ওল্ড দীঘাতে। ঘুরতে ঘুরতে আমরা কবিগুরুর যে স্ট্যাচু ওটা সামনে দেখতে পেয়ে গেছি। খুব সুন্দর লাগছে, সত্যি খুব ভালো লাগছে। কাছ থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, অসাধারণ। এখানে তো একটা ছবি তুলতেই হবে। আজকে হচ্ছে 30 তারিখ, সন্ধ্যের সময় এসেছি, যেহেতু আজকে অলরেডি কিন্তু অনুষ্ঠান হচ্ছে, স্টেজ অনুষ্ঠান হচ্ছে। এই যে দেখো স্টেজ অনুষ্ঠান অলরেডি শুরু হতে যাচ্ছে। তো এখন কন্টিনিউ অনুষ্ঠান চলবে। 1 তারিখ তো আর ধামাদার অনুষ্ঠান আছে শুনলাম। তো এই যে ভিউ। আমাদের ঘুরতে ঘুরতে প্রায় 2 ঘন্টা কেটে গেছে ওল্ড দীঘাতে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন কোথায় যাবো? জগন্নাথ। কিছু করার নেই, যেহেতু সন্ধ্যের সময় এসছি, তো জগন্নাথ মন্দিরে যাচ্ছি। যদি যেতে না পারি ভেতরে, তো বাইর থেকে একবার দেখে নেবো, পরে এসে না হয় ভেতরে যাওয়া যাবে। কিন্তু এসছি এখন সাইড থেকে দেখে নিই। একদম ওল্ড দীঘার সামনে আমরা গাড়ি পার্কিং করেছিলাম। পার্কিংয়ের কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে রাখতে পারো। 80 টাকা করে নিচ্ছে, আগেও বলেছি। এমনি আর এই টাইমে কিন্তু এখানকার যে প্লেসটা ফাঁকা, আমরা হাঁটছি, দেখতে পাচ্ছ পেছনে ফাঁকা, মানে খুব কম মানুষজন আছে এখন। আর এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র, এই যে বিশাল বড় মন্দির। আর সত্যি রাত্রের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। একবার পারলে চলে আসো রাত্রে।